বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত জানিয়ে আজকে শুরু করছি নতুন একটা ব্লগ। চলো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, আবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এখন বাজে 10টা আর আমি 10টা থেকে এই ব্লগটা শুরু করছি। তো সকাল থেকে তোমাদের সামনে আসতে পারিনি, কেননা সকাল থেকে ভীষণ তাড়া ছিল। মেয়ে স্কুলে যাবে, মেয়ের ভাত করে দেওয়া, রান্না করে খাইয়ে দিতে হয়, কেননা ট্রেনের টাইম তো তাড়াহুড়ো সময় খেতে বসলে মেয়ের তো সময় লাগে খেতে। তার জন্য খাইয়ে টাইয়ে টিফিন করে গুছিয়ে গাছিয়ে স্কুলে দিয়ে এসে আর এখন রান্নায় এলাম। আর আজকে তোমাদের দাদাভাই কাজে যায়নি, বাড়িতে আছে। তো বাড়ির ঘাসপালাগুলো পরিষ্কার করছে, ভীষণ ঘাসপালা হয়ে গেছে, ঘাস ভরে গেছে উঠানে, আর গাছপালাগুলো একটু ছেটে দিচ্ছে। তো কাজ করছে বাইরে। আর এখন আমি রান্নায় যাব। আবার তোমার দাদাভাই চা হয়ে গেছে একবার, তো আবার বলছে চা খাবে। তো ভাতটা লাভিয়ে আবার চাটা একটু করে দেবো, দিয়ে তারপর রান্নায় যাব। তো চলো আজকে আমি দাদাভাই গাছপালা পরিষ্কার করছে এখন। এই সকালবেলা টিফিন খেয়ে লেগেছে আর এখনও কাজ করতেই আছে, দেখতে পাচ্ছ। এই গাছপালাগুলো একটু ছিটে ছাটে দিচ্ছে। কিসের চারা? হ্যাঁ, হ্যাঁ, একটু আলো বাতাস পাওয়া যাচ্ছে না, গাছপালায় তো জঙ্গল হয়েছে। যখন আমের কলম দরকার হবে না, এরকম এরকম মাথা কেটে নিয়ে নেবে, এইরকম মাথা কেটে নিয়ে নিয়ে কথা বুঝছো। হ্যাঁ, মানে এই নিচ থেকে উপরের ডাল নেবে না, নিচের থেকে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে এগুলো পরে ছিটে দেবো। ওই জন্য পাতা নিয়েও মানে আমের কালকে বৃহস্পতিবার আছে, পুজো দেওয়ার ব্যাপার আছে ওইটা। আর তুমি দেখো ছেঁড়া জামা পরে লেগে গেছো কাজে। এইসব কাজ করবো কি, ভালো জামা পরে কাজ করতে হবে। আর গরমও পড়েছে। লেবু গাছের মাথাটা না নষ্ট, এই গাছটা নষ্ট হয়ে গেছে। লেবু গাছে পোকায় খেয়েছে মনে না? এই আম গাছটা কি ভালো করে বেঁধে দিয়েছে? হ্যাঁ, এটাকে দাদু আবার দেখে কি বলে, লেগে যায় না কি হয়? না না, ঠিক আছে। এখনো ওখানে ঘাস পরিষ্কার করা বাকি। দড়ি নিয়ে কি ঘাস বাঁধবে? কোন ডালটা? এবার পুরো গাছটা কেটে দিয়েছে, ছিটে দিয়েছে লেবু? একটা মাথা মরে গেছে। এ বাবা, ওই একটা ডাল লেগেছে হবে? না না, মাথা মরে গেছে, এটা শুকনো, এই দেখো শুকনো। ও, এদিকে কাজ করছে আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ ভাত ফুটছে। আর এখানে রান্নার জোগাড় করে নিয়েছি, তো দেখতে পাচ্ছ চিকেন হবে আজকে। আর মাছ নিয়েছি, ফেসা মাছের ঝাল হবে। আর আলু কেটে নিয়েছি চিকেনের জন্যে। আর মশলা করে নিয়েছি, দেখতে পাচ্ছ পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, ধনে পাতা কুচিয়ে নিয়েছি, আদা রসুন জিরে বেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আর সর্ষে বেটেও নিয়েছি, দেখতে পাচ্ছ। আর এখানটায় যে ফ্যাসা মাছের সবজি কেটে নিয়েছি, আলু বেগুন দিয়ে ফ্যাসা মাছ হবে। তো আরও কী হবে এখন বলতে পারছি না। তো এইটুকু এখন করে নিয়েছি, এখন রান্না করব। তো আবার কী রান্না করব পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, ভাত হয়ে গেছে, ভাত ফ্যান ঝেড়ে নিয়েছি। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু চা বসিয়েছি, চা খাবে। কেন কাজ করছে তো বাড়ি, আর এখন কাজে থাকলে 2-3 বার চা খায়, তো সেই নেশাটাই রয়েছে। এখন ভাবলাম একটু চা বানিয়ে দিই। তো দেখো চাটা ছেঁকে নেবো, আর এদিকে কড়াটা বসিয়ে দেবো মাছ ভাজার জন্যে। এক কাপই করেছি, বেশি করে। কড়াটা গরম হয়ে গেছে, আর এখন আমি তেল দেব।
গেছে আর এখন দেখো কড়াতে তেল দিয়েছি, কড়া গরম হয়ে গেছে আর এখন আমি একে একে মাছগুলো ভেজে নেব। দেখতে পাচ্ছ, চলো। মাছ দুপিস করে ভেজে দিতে হচ্ছে, পেঁয়াজা আর মাথাগুলো আগে ভেজে নিই, পরে পেঁয়াজ এগুলো ভাজবো। ভাজা হয়ে গেছে আর এখন আমি তুলে নেবো একে একে। বাবা, মাছ তো আবার খাচ্ছে। মাথাগুলো একটু ভেঙে ভেঙে গেছে। আর লাজাগুলো ভেজে নেব। তেলা দিলাম, এটা আছে এখনো ছিল, অনেকটাই তেল আছে, তেলেই ভাজা হয়ে যাবে। মাছ ভাজা হয়ে গেছে আর আমি এখন মাছগুলো সব তুলে নিয়েছি, দেখতে পাচ্ছি ভাজা হয়ে গেছে। আর একটা ছিল, সেটা ভাজছি। তুলে নিয়েছি আর এখন আমি কড়াতে তেল দেবো আর একটু। আর দেবো পেঁয়াজ, আর দেবো কেটে রাখা লঙ্কা, পেঁয়াজটা বেশি ভালো করে ভেজে নেব। একটু তেল দেবে, হয়ে গেছে। ভালো করে পেঁয়াজটা ভাজা ভাজা হবে। আর এখন কেটে রাখা এই যে আলু বেগুনটা দিয়ে ভালো করে ভেজে নেব। চলো 5 মিনিট পরে চলে এলাম, ঢাকাটা খুলবো। দেখো ভাজা ভাজা হয়ে গেছে আলু আর বেগুনগুলো। রসুনটা একটু দেবো, সাতটা করেছি। রসুনটা না একটু না ভেজে নিলে একটু গন্ধ করবে, তাই না বলো? রসুনটা দিলাম, মাছটা একটু তেল আছে, মাছটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, বুঝতে পারছো?
মশলা করে নিয়েছি, দেখতে পাচ্ছি এটার মধ্যে সব একসাথে করে নিয়েছি। আদা, সর্ষে, লঙ্কা, নুন একসাথে দিয়ে নিয়েছি। দুটো টমেটো, দিয়ে কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছি আলু বেগুনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন আমি জল দিয়ে দেবো। চলো ঝোল ফুটে গেছে, আর এখন আমি মাছ ভাজাগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে। ভাজাগুলো দাঁড়িয়ে পড়ছে। মাছটা তো একটু শুকনো শুকনো না করলে ভালো লাগবে না খেতে, ঝোল ঝোল করলে। ধনে মাছ তো একটু মাখা মাখা করলে তার খেতে ভালো লাগবে। চলো এবার ঢাকাটা খুলি। তো দেখতে পাচ্ছ ভালোই ফুটে গেছে, আর ঝোল অনেকটাই মরে গেছে। আর এবার নামিয়ে নেব। নামার আগে একটু ধনে পাতা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, ফ্যাসা মাছের ঝাল রান্না হয়ে গেছে, আর এখন খেতেও বসে গেছি। তো দেখো আজকে আমাদের মেনুতে কী কী আছে। দেখো চিকেন, আর রয়েছে চাটনি, আর ভাত। এই আজকের আমাদের দুপুরের মেনু। তো বেশি কিছু করলাম না, বেলা হয়ে গেছে অনেক। তো চলো।